ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত। প্রথমেই আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখো, ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তারপর এটাকে আমি ভেজে নেব। আলু পোস্ত রান্না করতে সময় একদমই লাগে না, অথচ খেতে দারুণ হয়। প্রত্যেকটা বাঙালিরই অত্যন্ত প্রিয় রেসিপি এটা। এমন কোনো ঘর নেই যে পোস্ত খায় না। দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি। এবার যে কড়াতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম তাতেই আমি খানিকটা তেল অ্যাড করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তারপর যে পেঁয়াজটা কেটে নিয়েছি আমি সেটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা সামান্য পরিমাণে একটু ভাজা হলে আমি দেখো 500 গ্রাম মতো আলু কেটে এইভাবে রেখে দিয়েছি, সেটা আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো। তারপর সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। দেওয়ার পর এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে হতে দেবো। অপর দিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। তাতে প্রায় 50 গ্রাম মতো আমি পোস্ত নিয়ে নেব আর খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। নিয়ে একসঙ্গে এগুলো আমি ব্লেন্ড করে নেব। পোস্তটা আমার দেখো বাটা হয়ে গেছে। অপর দিকে দেখো আলুটা আমার হয়ে এসছে। এবার সামান্য পরিমাণে একটু আমি এমনি লঙ্কা গুঁড়ো দেবো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে আবার ওপর নিচ করে নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে হতে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পোস্তটা করলে পরে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর এক্সট্রা জল কোনো অ্যাড করতে হয় না বলে পোস্তটা খেতে কিন্তু দারুণ হয়। দেখো, আলু আমার সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে অ্যাড করে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে অ্যাড করে দেবো। এইভাবে আলু চিংড়ি মাছ দিয়ে পোস্ত হলে সত্যি এর পাশে আর কিছু লাগে না, শুধু এইটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ আরেকটু আমি অ্যাড করব, তবে লবণের পরিমাণটা তোমরা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। এবার খানিকটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে আমি ছড়িয়ে দিয়ে ভালো করে এটাগুলোকে সব মিশিয়ে নিয়ে আবার আমি একটু চাপা দিয়ে হতে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমার যারা নতুন বন্ধুরা তারা যদি আমার রেসিপি ভালো লাগে তাদের অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।